আরে তুমি এইখানে? আমি তোমার খুঁজতেছি আরো। কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, আজকে না আমার ইন্টারভিউ শেষ যা বুঝছো, তো পকেটটা একদম খালি। তো আমি কি করতে পারি? আসলে কত টাকা গাড়ি ভাড়া থাকলে দাও। আজকে একটা ইন্টারভিউ ছিল, পকেটে একটা টাকাও নাই, কিভাবে যাবো? আচ্ছা, তোমার কি লজ্জা করে না তুমি প্রত্যেকদিন আমার কাছ থেকে টাকা চাও? শোনো, এই ইন্টারভিউর নামে প্রত্যেকদিন যে আমার কাছে টাকা চাও, আমি আর টাকা টুকা দিতে পারবো না। আমি আর তোমাকে খাওয়াইতে পড়াইতে পারবো না। বিয়ের পরের থেকে তুমি এই চাকরির ইন্টারভিউর নামে রেগুলার আমার কাছ থেকে টাকা নিতেছো, আমারটা বয়ে বয়ে খাইতেছো পড়তেছো, এটা তো ধরেই না। আর চাকরি তো হয় না, তুমি প্রত্যেক দিন নিয়মিত আমার কাছ থেকে টাকা নাও। তুমি পাইছোটা কি? আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, আমি আর তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেখো, আমি তো চেষ্টা কম করতেছি না, অনেক জায়গায় সিভি জমা দিয়ে রাখছি, এখন এখানে ডাকছে, এখানে না গেলে তো ইন্টারভিউটা কীভাবে দেবো? আর যাবো যে ইন্টারভিউ দিতে গেলে তো গাড়ি ভাড়া লাগে, অনেক দূর, হাইটটা তো যাওয়া যাবে না। প্লিজ করে টাকা দাও, ইন্টারভিউটা দিয়ে আসি, এইবার চাকরিটা হবে ইনশাল্লাহ। শোনো, আমি তোমাকে আর এক কানা করেও দিতে পারবো না। আমি যে তোমারে খাওয়াইতেছি পড়াইতেছি না, এগুলো আমার কোনো লাভ নাই। আমি আরো ভুল করতেছি। আমি সবচাইতে বড় ভুল করছি তোমার মতো একটা বেকার অপদার্থকে বিয়ে করে। অনেক হয়েছে, আর না, প্রয়োজন পড়ে হাইটা যাও, আমি তোমাকে আর এক কানা করেও দিতে পারবো না। দেখো কি করবো বলো, আমার কাছে তো লজ্জা লাগে যে তোমার তো বসে বসে আমি খাইতেছি, কিন্তু চেষ্টা তো কম করতেছি না আমি। তুমি চেষ্টা করো। তুমি যদি চেষ্টাই করতা তাহলে একটা না একটা ব্যবস্থা করতে পারতা, এইভাবে আমারটা বয়ে বয়ে খাইতা না, বুঝো নাই? শোনো না, 100 টাকা হইলে দাও, অনেক অনেক দূর তো হাঁটে যাওয়া সম্ভব না, ঠিক আছে? প্লিজ প্লিজ 100 টাকা হইলে দাও না। আমি তোমাকে এক কানা করেও দিতে পারবো না। হাইটেক যাইতে পারলে যাও, নয়তো যাওয়া লাগবো না। আমি তো সব বুঝি। তুমি ইন্টারভিউর নামে ওই যে চায়ের দোকানে বসে আড্ডা দাও আর সিগারেট গিলো না, আর হইব না, অনেক হইছে। আর শোনো, তোমাকে আমি সাপ সাপ বলে দিতেছি, আর আমি তোমারে না বেশি দিন খাওয়াইতে পড়াইতে পারবো না। এখন তোমার ব্যবস্থা তুমি করো, আমার একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে? তাহলে তুমি টাকাটা দিবা না? না, আমি আর এক টাকাও তোমাকে দিব না। আচ্ছা, তোমার কি লজ্জা করে না যে বইয়ের উপর বইয়েরটা বয়ে বয়ে খাও? হ্যাঁ, বিন্দু পরিমাণে লজ্জা নাই তোমার? যদি একটু লজ্জার শরম থাকতো তাহলে যে কোনো ভাবে একটা কাজের ব্যবস্থা তুমি করতা। তুমি কি পুরুষ? তুমি তো পুরুষ নামের কলঙ্ক, হাতে চুরি পরে না বয়ে থাকো। আসছে আমার 100টা টাকা দাও। কি পুরুষ? পুরুষ জাতি কলঙ্ক। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওর মতো একটা বেকারে বিয়ে কইরা। আমার বাবা বারবার বলছিল যেন আমি ওর বিয়ে না করি। সবচেয়ে বড় ভুল করছি আমি। মি আই কাম ইন স্যার? Yes, come in. Please, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের যে সিভিটা। তোমার সবই তো ঠিক আছে? জি স্যার। কি ব্যাপার, আপনার তো কোয়ালিফিকেশন ভালো, তা তো চাকরি করেন না কেন, জব করেন না কেন? আসলে হয়েছে কি, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু স্যার অনেক সরকারি বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সব জায়গায় ঘুষ চায় স্যার। এই কারণে চাকরিটা কোথাও করতে পারি না আমি, আমার চাকরি কোথাও হয় না, নাই তো, এই কারণে আর কি। চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার, প্লিজ। আচ্ছা, সবই শুনলাম। আপনি একটা কাজ করেন, আগামীকাল থেকে জয়েন করেন। আগামীকাল থেকে? থ্যাংক ইউ স্যার। আসল কথা কি সুমন সাহেব, আমাদের দেশে বর্তমানে যারা যোগ্য লোক তাদেরকে মানুষ সম্মান দিতে জানে না, বুঝছেন? এইটাই সমস্যা, বুঝছেন সমস্যা? তা আগামীকাল থেকে আপনি জয়েন করেন, আর আপনার মাসিক বেতন 50,000 টাকা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলতে পারেন। স্যার যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে আমার স্যার, লজ্জার কথা কি বলবো, আমি 10 কিলো হাইটে আসছি সকালে ইন্টারভিউ দেওয়ার জন্য। কি বলেন? জি স্যার, অনেকদিন যাবৎ বেকার, তো এই কারণে হাতের অবস্থা বেশি একটা ভালো না, তাই হাইটে আসছি। ও আচ্ছা, ধরেন। থ্যাংক ইউ স্যার। এনে 50,000 টাকা আছে, আপনি 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিলাম।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমি আসি, হ্যাঁ? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কই গেলা? এক গ্লাস পানি দাও না। দেখো না, নবাবজাদার বেটা আইছে, পানি নিয়ে আসো। কি বলতেছো তুমি? মহাভারত জয় করে আসছেন নি যে আসার সাথে সাথে আপনাকে পানি দিতে হবে? পারলে পানি নিয়ে খান। কি হয়েছে? আমি জানতাম কিচ্ছু হবে না, তোমার মতো বলদ দিয়া কোনো কিছুই করা যায় না, বুঝো নাই? শোনো, আজকে থেকে একটা কাজ করো, হাতে চুরি পরে সংসারের সমস্ত কাজকর্ম করো, যা করার আমিই করুম। আমি বাহিরে ইনকাম করতেছি না, আমিই করুম, তোমার আর কিছু করতে হইব না। কারণ তোমার দিয়ে তো কোনো কিছু সম্ভবই না। তুমি রোজ রোজ যাইবা, টাকা খরচ করে আইবা, ইন্টারভিউর নাম দিয়া, তোমার আর ইন্টারভিউ দেওয়া লাগবে না, তোমার আর কিচ্ছু করা লাগবে না। বাবা, অনেক ইন্টারভিউ দিছো, বহুত কাজকর্ম তুমি করছো, কাজকর্ম কইরা টাকা পয়সা দিয়ে স্বর্ণ গয়না দিয়ে আমার একবার ভইরে রাখছো। আর দরকার নাই ভাই, তুমি এখন থেকে ঘরের সমস্ত কাজকর্ম করবা। দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছো, বুঝছো? আমি যে বেকার, আমি ইচ্ছা করে বসে রয়েছি বাসা, বলো আমি কি চেষ্টা করছি না? ওরে বাবা রে বাবা, চেষ্টা করছে, বেশি বেশি করতেছো। বেশি বেশি করবো না কি করবো? তোমার চুমা দিবা এখন, হ্যাঁ? আর তুমি এমন ভাবে কথা বলতেছো, তুমি ভুলে যাও আমি তোমার স্বামী। ওরে বাবা রে বাবা, স্বামী? হ্যাঁ স্বামী আমি মানতাম যদি তুমি আমারে বসায় বসায় খাওয়াইতা, কিন্তু সেটা তো করতেছো না, উল্টা আমার তোমারে বসায় বসায় খাওয়ানো লাগতেছে। আচ্ছা কোন জায়গায় দেখো কোন স্ত্রী তার স্বামীরে বসায় বসায় খাওয়ায়? আমি তোমার এই দীর্ঘ 5টা বছর ধরে তোমার বসায় বসায় খাওয়াইতেছি, এগুলো কে সহ্য করবো? তুমি আমার স্বামী, কিসের স্বামী? তোমার আমি স্বামী বলে মানিই না। শোনো, তোমার টাকা খাইছি বইলা তুমি আমার কম কথা শোনো না, অনেক অপমান করছো তুমি আমারে। ওরে বাবা রে বাবা, তোমার আবার মান আছে যে অপমান অপমান বলতেছো? আরে তোমার যদি গায়ে একটু লাগতো না, তোমার যদি লাজ লজ্জা বলতে কোনো কিছু থাকতো, তাহলে একটা চাকরির ব্যবস্থা করতা তুমি। তুমি তোমার মানুষ বলে মনে করো না তুমি। তোমার কি মানুষ মনে করবো? তুমি কি মানুষ? শোনো, আমার আজকে ইন্টারভিউতে চাকরি হয়েছে। ওরে বাবা রে বাবা, আজকের ইন্টারভিউ চাকরি হয়ে গেছে। বিগত 5টা বছর ধরে চাকরির ইন্টারভিউ দিতে 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 জীবন শেষ করে ফেললো, আজকে নাকি ওনার চাকরি হয়ে গেছে। ফাজলামো করো? শোনো, এরকম ফাজলামো তো না আমি নেহা গড়ি না, ঠিক আছে? আমি ফাইজলামি করতেছি না, বুঝছো? চাকরি হয়েছে বাবা, তোমার আর চাকরি চাকরি করা লাগবে না, তোমার চাকরি জীবনে হইব না। চাকরি হয়েছে, অ্যাডভান্স দিছে। কি বলছো? কত কত টাকা দেখি? 50,000 টাকা স্যালারি আমার। আর তুমি তো 15,000 টাকা বেতন পাও। এই গরমে আমি থাকতে পারতেছি না বাসার ভিতরে, এত তোমার তাপমাত্রা বেশি, মানে গরমের ঠেলায় আমি ঘরেতে বাইরে যাওয়ার লাগে আমার অবস্থা। আর আমার 50,000 টাকা স্যালারি, বুঝছো? যাই হোক, সত্যি সত্যি তোমার চাকরি হয়ে গেছে? দেখি কোন জায়গায় চাকরি হলো? যেখানে হোক না কেন, এই যে এখন মানে আল্লাহতে তোমার সবকিছু গত গত করতেছো না, এগুলো এতদিন কই ছিল? দেখো, হ্যাঁ? যাই হোক তোমার চাকরিটা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, বুঝছো? তুমি যে আমার জন্য কি দোয়া করো সেটা আমি ভালো করে জানি। আজকে ইন্টারভিউ দেওয়া যাওয়ার সময় তুমি কি করছিলা? 100 টাকা চাইছিলাম আমি, সেই টাকাটা তুমি দিলা না। 10 কিলোমিটার আমি হাঁটতে গেছি। যাই হোক, তুমি রাগ করো না, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে না? এটার মিস্টেক বলে? আচ্ছা আমি কি বেকার ইচ্ছাকৃতভাবে বসে রয়েছিলাম বাসায়, বলো? আমার কোয়ালিফিকেশন ভালো, আমার সার্টিফিকেট সব কিছু ভালো। আমার তো আর মামু খালু ছিল না। মামু খালু যদি থাকতো, টাকার জোর যদি থাকতো, তাহলে তো আমি বেকার বসে থাকতাম না। আমি চেষ্টার পর চেষ্টা চালাই গেছি, আল্লাহ আজকে মুখ তুলে তাকাইছে, 50,000 টাকা স্যালারি ধরছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে তোমার কথা শুনে, জানো আমি ঘর থেকে বেরোয় আমি অনেক দূরে চলে যাই, দু চোখ যেদিকে যায়। মানে আসলে শোনো, পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে বোঝা যায় যে কে আপন আর কে পর। তুমি সেটা আমার রিয়েলাইজ করাইলে এতদিনে, বুঝতে পারছো? মানে মাঝে মাঝে আমি একটা কথা চিন্তা করি যে আমি আজকে কয়টা বছর ধরে বেকার, আর তুমি ওর সাথে যে ধরনের আচার আচরণ করছো, আমার কাছে কষ্ট লাগতো কখন জানো? যখন তোমার কাছ থেকে 50 টাকা 100 টাকা চাইয়ে নিতাম না, খুব কষ্ট লাগতো, কারো কাছে বলতে পারতাম না, কষ্টে বুকটা ফাইটে যাইতো, বুঝতে পারছো? একজন পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে সে বুঝতে পারে যে কে আপন কে পর। তুমি এতদিনে সেটা আমার রিয়েলাইজ করাইলা, এটা আমি তোমার কাছে কখনো আশা করি না, বুঝতে পারছো? আজকে আমার চাকরি হয়েছে আল্লাহর রহমতে, 50,000 টাকা স্যালারি পেয়েছি আমি। শোনো, কালকে থেকে তোমার চাকরি করা লাগবে না, আমি যে বেতন পাবো ওই দিয়ে আমাদের সংসার চলে যাব, ঠিক আছে? আর শোনো, একটা কথা বলি, মেয়ে মানুষ ইনকাম করে কি কারণে জানো? মানে এই যে সাজগোজ করার জন্য, রূপচর্চা করার জন্য, নিজের জন্য, বিলাসিতা করার জন্য, বুঝতে পারছো? আর একজন পুরুষ মানুষ কেন ইনকাম করে জানো? হ্যাঁ, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য, তার মা বাবার জন্য, পরিবারের জন্য, যাতে তারা ভালো থাকতে পারে। নিজে একটা শার্ট গায়ে দেয় না ভালো করে, একটা প্যান্ট পিনতে না ভালোভাবে,
একজোড়া জুতা ক্ষয়ে যায় তারপরে কিনে না, কি কারণ জানো? একজোড়া জুতা যদি 150 টাকা জুতা কিনে না, ওই 150 টাকা দিয়ে 2 দিন বাজার করতে পারবো, ওই চিন্তা করে। আর মেয়েরা কি করে জানো? যদি তোমার মতো এরকম নারী হয়ে থাকে না, 15,000 টাকা বেতন পাইবো, ওই 10,000 টাকা শেষে খরচ করবে তার মানে ওই সাজগুজের পিছনে। বুঝতে পারছো? আসলে একটা সংসার কি কারণ টিকে থাকে জানো? স্বামী স্ত্রী উভয় দুজনেরে। এই যে আমি আজকে যে বেকার ছিলাম এতদিন যে বেকার ছিলাম, আমি তোমার কাছে হাত পা দিলাম, টাকা নিছি না, আমার কাছেও খারাপ লাগছে। আমি মাঝে মাঝে নিজের ধিক্কার জানাইছি যে কেন আমার চাকরি নেই, কেন ইনকাম নাই, কেন আমি বউর কাছে হাত পাততেছি। বুঝতে পারছো? অথচ তুমি সেটা বোঝার চেষ্টা করো নাই। আমি কাঁদতাম, আমিও কাঁদতাম, আমার চোখের পানি তুমি দেখতা না। বুঝতে পারছো? আসলে যাই হোক, আমি দেখো বুঝতে পারি নাই। আর শোনো না, আমি তখনই রাগ করছি যখন আমার সবাই বলতো যে কেমন হাজবেন্ড তোর তোর আমি তো অলস না, আমি অলস। আমি একজন গ্রাজুয়েট একটা ছেলে, আমি কি পারমো রিক্সা চালাইতে? বলো তুমি, পারমো ঠেলা গাড়ি ঠেলতে? পারমো ভ্যান চালাইতে? পারবো না তো। আমি চেষ্টা চালাই গেছি চাকরির জন্য, আজকাল আমার চাকরিটা আমার হয়েছে। মানুষ তো সফলতা মুক্ত অবশ্যই দেখে, আজ দেখ কাল হবে তো। কিন্তু তোমার সেই ধৈর্য তোমার ভিতরে ছিল না, তুমি যা না তাই ভাষা করছো তুমি আমার সাথে। যাই- একজন স্ত্রী একজন স্বামীর সাথে এরকম কোনোদিন ব্যবহার করতে পারে না। যে স্বামী সারাটা জীবন ইনকাম করে স্ত্রী যদি খাওয়াইতে পারে, পড়াইতে পারে, সে যদি 6 মাস 1 বছর যদি বেকার থাকে, এতে তো কোনো ক্ষতি তো নাই। কি ক্ষতি বলো? একজন স্বামী স্ত্রীর সুখ দুঃখের পাশে একজন স্ত্রী পাশে যদি না দাঁড়িয়ে পারে, স্বামীর কষ্টের সময় দুঃখের সময়, তাহলে সে কেমন স্ত্রী? ওই স্বামী তো তার সারা জীবন বসে বসে খাওয়াইবো, এই জিনিস একবার চিন্তা করে কেউ? একবার চিন্তা করছো যে আমার জামাইয়ের এখন চাকরি নাই, সে 2-3 বছর চাকরি হয়, 12 টাকা যদি বেতন পায়, এই সংসারটা তো চালাইবে সে। একটাবার চিন্তা করছো? তুমি আমার আর লজ্জা দিও না। আমার এই তোমার কাছে মাপ চাওয়ার মতো কারণ কোনো তোমরা মনে করো কি জানো, মনে করো যে মানে আমার মানে ইনকাম নাই, জামার ইনকাম নাই, সে বেকার, মনে হয় বাদামিয়া, কাজ কাম করবে না আজীবন, মনে হয় আমার তো বইয়ে বইয়ে খাবে না। আমি একটা পুরুষ মানুষ, আমার ভিতরে ঘিন পিত আছে, লজ্জা আছে, শরম জাগে। যখন আমার স্ত্রীর কাছে 10 টাকা আমি হাত পাতি, আমার কাছে 10 টাকা দাও। তুমি আমার আর লজ্জা দিও না। দেখো কিন্তু একটা জিনিস কখনো কল্পনা করো না যে আমার স্বামীটা আজকে বেকার, কাউকে তো ইনকাম করবে, তখন তো সংসারে হাল ধরবে। শোনো, এই টাকাটা নিয়ে রাখো, তোমার যেভাবে মন চায় সেভাবে খরচ করবা, ঠিক আছে? আমি তোমার কাছে কখনো কৈফিয়ত চাইবো না। আমার টাকা মানে তোমার টাকা। কিন্তু একটা জিনিস কি জানো, মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগছে যে মানে তোমার টাকা আমার টাকা কখনো আমি ভাবতে পারি না। ধরো। যাই হোক, দেখো তুমি আমার আর লজ্জা দিও না। আসলে আমি তোমার কাছে কি মুখ নিয়ে মাপ চাইবো সেই ভাষা আমার জানা নেই। তারপরেও শুধু একটা কথা বলবো, এতদিন আমি তোমার না বুঝে অনেক কিছু বলছি, অনেক অপমান করছি, অনেক অপদস্থ করছি। পারলে আমারে মাফ করে দিও, মন থেকে একটা মাফ জিনিস করে কি দিও। জানো, মানে এই যুগের নারীরা স্বামীরে স্বামী বলে মনে করে না, বুঝছো? মনে করে কি পরগাছা। কোনো স্বামী চায় না যে বেকার বসে বসে স্ত্রী ঘাড়ে বসে খাইতে, ঠিক আছে? 500 টাকা স্ত্রীর কাছে চাইতে, একটা সিগারেটের জন্য 10 টাকা স্ত্রীর কাছে চাইতে, এটা স্বামী, কোনো স্বামী চায় না। যে পুরুষ সে কখনোই চায় না। বুঝতে পারছো? যাই হোক, চলো ফ্রেশ হইবা, খাওয়া দাওয়া করবা।